আল্লাহ 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 জিকির করতেছে। এক পাগল আশিক জিকির করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এ তো পাগল, আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি, আমারই তো উম্মত। বলে, এই পাগল, আমার আল্লাহ এক টুকরা গোশত চাইছে, আল্লাহরে ভালোবাসোস নি তোলে দে। সে পাগলের মতো চোখটা বড় করে বলতেছে, হুজুর আপনার ছুরি আছে? বলে হ্যাঁ। ছুরি নিল, এক টুকরা গোশত কেটে দিয়ে দিল। আরে জোরে, আরে জোরে, আরে জোরে। যখন এক টুকরা গোশত কেটে দিয়ে দিল, মুসা আলাইহিস সালাম আবার চলে যাচ্ছে। তখন ওই পাগলটা আবার ডাক দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, বেয়াদবি নেবেন না, চলে যাচ্ছেন। আল্লাহ কত মহান, কত বিশাল, এক টুকরা গোশত দিয়ে কি হবে, আরেকটু টুকরা গোশত নিয়ে যান। সে আরেক টুকরা কেটে দিয়ে দিল। যখন এভাবে দিয়ে দিল, তখন মুসা আলাইহিস সালাম আবার যখন রওনা দিলেন ওই দুটো টুকরা দিয়ে, যে যাক আল্লাহর কাছে এখন ইজ্জতটা বাঁচছে, একটা উম্মত তো দিছে। তখন ওই মজজুব, ওই পাগলটা বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, যেতে যেতে যদি আপনি আরেকটা টুকরা নিয়ে যেতেন আমি বড় খুশি হতাম। সেইভাবে কাটতে কাটতে জেসেম থেকে প্রায় কেজি খানিক গোশত যখন কেটে জেসেমকে টুকরা টুকরা, পাগল তো মজজুব তো ম্যাড তো আল্লাহর দিওয়ানা পাগল হয়ে আছে, তার খবর নাই। আল্লাহ চাইছে, পেগম্বর থেকে শুনেছে, এজন্য দিতে রাজি হয়ে গেল। জানে যে মুসা কালিমুল্লাহ সত্যিকার রাসূল, এজন্য দিয়ে দিল। যখন মুসা কালিমুল্লাহ এই গোশত নিয়ে রওনা দিচ্ছে, মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কত ভালো ভালো মুমিনের কাছে, মুসলমানের কাছে চাইলাম, আল্লাহর জন্য তো এক টুকরা গোশত দিল না। আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না। আমি নবী হয়ে চাইলাম, সে দিল না। কিন্তু এই পাগল মাজুব পড়ে থাকে, ইবাদত বান্দিগি করতেও দেখি না, অথচ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। সেই বান্দাটা এক টুকরা জায়গায় 1 কেজি গোশত দিয়ে দিল। তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রাব্বুল আলামিনকে ওই গোশত শো করছে। আল্লাহ, তোমার জন্য এক পাগল মাজুব এই 1 কেজি গোশত দিছে। গায়ের থেকে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো মুসা, আপনি তো রাগ করেছিলেন, ওই যে খাতুন, ওই মহিলা, তার কিসমতে আমি সন্তান রাখি নাই। দোয়া মাকবুল ইবাদা, ইবাদত যেমন দোয়ার উসিলায় কবুল করি, ওই বান্দার উসিলায় আমি কবুল করেছি। ওই খাতুন যখন আপনার কাছে আসলো, আমি বললাম তার কিসমতে সন্তান নাই, আপনিও তাকে জানিয়ে দিলেন। কিন্তু 9 মাস পরে সন্তান দিয়েছি জানেন। কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে, আমার এই বান্দাটার সামনে দিয়ে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিল। ওই পাগলটা ডাক দিয়ে বলে, এই মা, তুই কাঁদছিস কেন? বলে, মুসা আলাইহিস সালামের কাছে হওয়ার জন্য গিয়েছিলাম যে আমার একটা সন্তান লাগবে, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন নাকি আমার ভাগ্যের মধ্যে কিসমতে সন্তান রাখে নাই, আমার স্বামী আমার উপর অত্যাচার করে। তখন এই পাগলটাই বলতেছিল, আল্লাহ গো, একটা মায়ের দোয়া খালি হাতে ফিরাইও না, একটা সন্তান দিয়ে দাও। বলে, এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে, টুকটা টুকটা করে দিয়েছে, যেখান থেকে আমার জন্য গোশত খুলে দিয়ে দিয়েছে। এই জন্যই এই পাগলটার দোয়া কেমনে ফিরাই দেই মুসা, তার দোয়া আমি কবুল করেছি। তেরি দোয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়া কবুল হুই। এজন্যই রব্বুল আলামিন বলতেছে,